ক্লাস, পরীক্ষা কিংবা অফিসের কাজে যাদের ব্যস্ত থাকার কথা, অসহনীয় যন্ত্রণায় তারা ছটফট করছেন হাসপাতালের বিছানায়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে প্রতিনিয়ত করছে বেঁচে থাকার যুদ্ধ। আমার এখান থেকে গুলি বের হয়েছে, তে আমার এই চোখের ভিতরে একটা ডাক্তার বলেছে আর কোনোদিন সম্ভব না। সে বলছে 2.5 বছর টাইম লাগবে, আমি বলছি 2.5 বছর না 3 বছর টাইম লাগুক, আমার পাওয়া ঠিক হোক। দেশ যে তাদের প্রাণের চেয়ে প্রিয়, মায়ের বারণ, বাবার শাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতা কোনো কিছুই ঘরে আটকে রাখতে পারেনি তাদের। স্বৈরাচারের শিকল থেকে দেশকে বাঁচাতে বুক পেতে দিয়েছেন বুলেটের সামনে। বাজারে আন্দোলন করতেছিলাম আমরা, পরে আম্মু কল দিয়ে বলতেছে, বাবা তুই কই, আজকে দুপুর তুই খাওয়ারও খাস নেই, বাসায় কবে আসবি, ভাত খাবি কবে? আমি আম্মুকে বললাম, আম্মু তুমি ভাত বেড়ে রাখো, আমি আসতেছি আর কিছুক্ষণ পর। তারপরে পুলিশের গুলিতে ফিরে হলো না আর বাড়িতে। আর ছেলে হারানো মায়ের আর্তনাদ, বাবার নিস্তব্ধতা, ভাই হারানো বোনের বুকফাটা চিৎকার কাঁদিয়েছে গোটা বিশ্বকে। প্রাণ হারিয়েছে কত শত যুবক, শরীরে ক্ষত বয়ে বেড়াচ্ছেন অনেকেই। মাসের পর মাস হাসপাতালে সহ্য করছেন অসহনীয় যন্ত্রণা। তবুও আক্ষেপ নেই, স্বপ্ন সুস্থ হয়ে নতুন কিছু করবে প্রিয় মাতৃভূমির জন্য। এই স্বাধীনতা যে পেয়েছি আমরা রক্তের বিনিময়ে, রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, টাকা দিয়ে নয়। যদি কেউ বলতে না পারে ওরা কিছু মানে ওরা দেশ স্বাধীন করে ওরা কোনো বাটপারি বা ওরা কোনো চিটারি করছে, সোনার বাংলাদেশ গড়ে তুলবো নতুন করে। সব আধার ভেদ করে এক বৈষম্যহীন সোনার বাংলা গড়ে উঠবে বলে প্রত্যাশা তাদের। নতুন বছরে নতুন প্রত্যাশা, দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। ইসমাইল সিরাজি, জাগো নিউজ, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।